আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা গুগল ড্রাইভ সম্পর্কে জানব এবং শিখব কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করে ফাইল সংরক্ষণ, শেয়ার এবং পরিচালনা করা যায়। প্রথমেই জেনে নিই, গুগল ড্রাইভ হলো গুগলের একটি ক্লাউড স্টোরেজ সেবা। এর মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল অনলাইনে নিরাপদে সংরক্ষণ করতে পারি এবং যে কোনো সময় যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারি। চলুন গুগল ড্রাইভে প্রবেশ করি। প্রথমে আপনার ব্রাউজার ওপেন করুন এবং drive.google.com লিখে সার্চ করুন। এরপর আপনার গুগল বা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর আমরা গুগল ড্রাইভের মূল ড্যাশবোর্ড দেখতে পাবো। এখানে বাম পাশে নিউ বাটন রয়েছে। এই বাটনের মাধ্যমে আমরা নতুন ফোল্ডার তৈরি করতে পারি, ফাইল আপলোড করতে পারি অথবা গুগল ডক্স, শিটস এবং স্লাইডস তৈরি করতে পারি। এখন আমরা একটি নতুন ফোল্ডার তৈরি করে দেখি। নিউ বাটনে ক্লিক করুন, তারপর ফোল্ডার নির্বাচন করুন। ফোল্ডারটির একটি নাম দিন এবং ক্রিয়েটে ক্লিক করুন। আমাদের নতুন ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার একটি ফাইল আপলোড করি। আবার নিউ বাটনে ক্লিক করে ফাইল আপলোড নির্বাচন করুন। আপনার কম্পিউটার থেকে একটি ফাইল নির্বাচন করে আপলোড করুন। আপলোড সম্পন্ন হলে ফাইলটি গুগল ড্রাইভে সংরক্ষিত হবে। ফাইলের উপরে রাইট ক্লিক করুন অথবা তিনটি ডট আইকনে ক্লিক করুন। এখানে আপনি নির্দিষ্ট কারো ইমেল অ্যাড্রেস যোগ করতে পারেন অথবা কপি লিঙ্ক ব্যবহার করে শেয়ারযোগ্য লিঙ্ক তৈরি করতে পারেন। প্রয়োজনে ভিউয়ার, কমেন্টর অথবা এডিটর পারমিশন সেট করতে পারবেন। এর মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারবেন অন্যরা শুধু দেখবে, মন্তব্য করবে নাকি সম্পাদনা করতে পারবে। গুগল ড্রাইভের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো এটি স্বয়ংক্রিয়ভাবে ফাইল সংরক্ষণ করে এবং গুগল ডক্স, শিটস এবং স্লাইডসের মাধ্যমে একাধিক ব্যক্তি একসাথে কাজ করতে পারে। আজকের ক্লাসে আমরা গুগল ড্রাইভের মৌলিক ব্যবহার সম্পর্কে শিখলাম। গুগল ড্রাইভে লগ ইন করা, ফোল্ডার তৈরি করা, ফাইল আপলোড করা এবং ফাইল শেয়ার করার প্রক্রিয়া। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা গুগল ডক্স, গুগল শিটস এবং গুগল ড্রাইভের আরও উন্নত ফিচার সম্পর্কে বিস্তারিত জানব।